ওয়েলকাম ওয়েলকাম সবাইকে মাস্টারমশাই একাডেমির ক্লাসে। চলো আজকে আর একটা শর্ট ট্রিক্সের একটা মজাদার ভিডিও নিয়ে এসেছি। একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো, বোর্ডে লেখা রয়েছে, কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। আই রিপিট, কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার বিগত বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু এসছে, সেটা এসএসসি বলো, পিএসসি বলো, রেলের পরীক্ষা বলো বা অন্যান্য গভর্নমেন্ট এক্সাম, কম্পিটিটিভ এক্সামগুলোতে। তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা একটা মজাদার ট্রিক্সের মধ্য দিয়ে আমরা শিখব। একই রকমভাবে আগের একটা ট্রিক্স শিখিয়েছিলাম, এটাও কথা দিচ্ছি যে এই ট্রিক্সটা আয়ত্ত করতে পারলে তোমরা ভুলবে না, কখনোই ভুলবে না যে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। ওকে, আমরা সবাই রবীন্দ্রসঙ্গীত শুনি না? রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা গানগুলো প্রত্যেকেরই আমাদের ভালো লাগে, তাই তো? এখন মনে হচ্ছে তো যে হঠাৎ করে ভূগোলের মাঝখানে আবার রবীন্দ্রসঙ্গীত কোত্থেকে এলো। তো সেটাই হচ্ছে আমাদের শর্ট ট্রিক্স, সেই গানটা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। যাই হোক, জানি ভালো লাগছে না, নেক্সট লাইনটা মোবাইলে চালিয়ে শুনে নিও। আমরা এখন শর্ট ট্রিক্সে চলে আসছি। আমরা এই যে শর্ট ট্রিক্সটা এখানে লিখব, এটা একটু অন্যরকমভাবে লিখব, একটু ভালো করে দেখে নাও। আমরা কিছু ওয়ার্ডকে বাংলায় লিখেছি, কিছুকে আবার ইংলিশে লিখেছি। প্রথমে গ্রাম, এখানে গ্রামের মধ্যে GRAM রয়েছে, এখানে G ফর গুজরাট, R বা RA মিন্স রাজস্থান, M, এই M মানে হচ্ছে মধ্যপ্রদেশ, ছাড়া, এখানে দেখো ছাড়াটাকে আবার বাংলায় লিখেছি। এই যে এই মানে হচ্ছে ছত্তিশগড়। এখানে এখানে ওটাকে আমরা নেব, এখানে ওকে আমরা ধরবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হিসাবে, ওয়েস্ট বেঙ্গল। তার নিচে দেখো লিখেছি রাঙা, রাঙাকে ইংলিশে লিখলে হয় RANGA, এখানে আমরা জি এর বদলে জে লিখেছি, এখানে জে হিসাবে আমরা লিখব। আর এখানে জে মানে কি দাঁড়াবে? ঝাড়খণ্ড। তারপর মাটির, এখানে এখানে কে আমরা নিব কি হিসাবে? মিজোরাম। তারপর দেখতে পাচ্ছি লেখা রয়েছে পথ, এই যে PATH, এই যে টি মিন্স আমরা কে ধরবো হচ্ছে ত্রিপুরা। তাহলে বোঝা গেল মোট এখানে কিন্তু 8টা রাজ্য রয়েছে। এই 8টা রাজ্যের মধ্য দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, গ্রাম, জি মানে গুজরাট, এখানে আর মানে রাজস্থান, এম মানে মধ্যপ্রদেশ, ছাড়া শুধুমাত্র ছটাকে আমরা নেব, এখানে মানে হচ্ছে ছত্তিশগড়। এখানে ও মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। রাঙা যদি আমরা ইংলিশেও লিখি RANGA হয়, আমি এখানে জে লিখেছি বোঝার সুবিধার্থে, এখানে জে মানে হচ্ছে ঝাড়খণ্ড। মাটির এখানে মকে নিয়েছি, মানে হচ্ছে মিজোরাম। আর পথ PATH, পথ, এই এখান থেকে নিয়েছি, মানে হচ্ছে ত্রিপুরা। তাহলে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, মিজোরাম, ত্রিপুরা,
এই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। তাহলে নেক্সট যদি কোনো পরীক্ষায় এই প্রশ্ন আসবে তো অবশ্যই, আসন্ন যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেই পরীক্ষায় এই একটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুব বেশি। তাহলে তখন কিন্তু আর আমরা উত্তর মনে রাখবো না, আমরা কি মনে রাখবো? গানের লাইন, রবীন্দ্রসঙ্গীতের লাইন, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। বোঝা গেল তো? মনে থাকবে তো? ওকে, চলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও, একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।